আপনাদের জানিয়ে রাখি, একদিকে ইডি আধিকারিকরা তাদের বিরুদ্ধে 3টি এফআইআর দায়ের হয়েছে, আর অন্যদিকে আইপ্যাক অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি নিয়ে এবার সিবিআই তদন্তের দাবি জানালো খোদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রকাশ সিনহা, আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, হাইকোর্টে ইডির তরফ থেকে ঠিক কি দাবি করা হয়েছে? দেখো, ইডি আধিকারিকরা যেটা জানাচ্ছেন বা হাইকোর্টে ইডির তরফে যে পিটিশন ফাইল করা হয়েছে, সেখানে কিন্তু ইডি আধিকারিকরা গোটা বিষয় নিয়ে, গোটা মামলা নিয়ে সিবিআই তদন্ত চান। এবং আজকে ইডির তরফে যে পিটিশন ফাইল করা হয়েছে সেখানে কিন্তু 6 জনকে পার্টি করা হয়েছে। প্রথম নাম হচ্ছে রাজ্য সরকার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলকে পার্টি করা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্টি করা হয়েছে, ডিজি রাজ্যের যিনি ডিজি তাকে পার্টি করা হয়েছে, ডিসিপি সাউথ পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং সিবিআইকেও পার্টি করা হয়েছে। এবং মূলত 6টা দাবি এই পিটিশনে ইডি তরফে 6টা দাবি করা হয়েছে। দ্রুত সিবিআই এই মামলায় এফআইআর করুক এবং মামলায় এফআইআর করে তদন্ত শুরু করে মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে পুলিশ অফিসাররা গতকাল 2 জায়গায়, প্রথমে প্রতীক জৈনের বাড়িতে এবং আইপ্যাকের অফিসে গিয়েছিল, তাদের ভূমিকা খতিয়ে দেখা হোক এবং পুরোটাই তদন্ত করে দেখুক সিবিআই, প্রথম দাবি। দ্বিতীয় দাবি যেটা সিবিআই তরফে করা হচ্ছে, যে ডিজিটাল এভিডেন্স, তুমি জানো যে অভিযোগ গতকাল থেকেই ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে ম্যাটেরিয়াল তারা সিজ করার কথা ছিল, মোবাইল ফোন, ল্যাপটপ, হার্ড ডিস্ক, বেশ কিছু ডকুমেন্ট, সেই সমস্ত ডিজিটাল এভিডেন্স এবং নথি ফিরিয়ে দেওয়া হোক। এবং যতক্ষণ ফিরিয়ে দেওয়া হচ্ছে না, সেই নথি বা ডিজিটাল এভিডেন্স কোনোভাবে যাতে ট্যাম্পার না করা হয়, ক্লোনিং না করা হয়, কোনো তথ্য মুছে না ফেলে দেওয়া হয়, এমন এন্ট্রি অর্ডার দিক বা হাইকোর্ট, এমনই দাবি কিন্তু এই পিটিশনে ইডি তরফে করা হয়েছে। তৃতীয় দাবি যেটা ইডি তরফে করা হচ্ছে, তৃতীয় আবেদন যেটা করা হয়েছে, যে 2 জায়গায় সিসিটিভি ফুটেজ, অর্থাৎ প্রথম প্রতীক জৈনের বাড়িতে লাউডন স্ট্রিটের সিসিটিভি ফুটেজ এবং দ্বিতীয় আইপ্যাকের অফিস এবং অফিসের চারিদিকে যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেটা কিন্তু প্রিজার্ভ করে রাখা হোক, যাতে আগামী দিনে যদি কোনো তদন্ত হয় সেই সিসিটিভি ফুটেজ কাজে লাগানো যায়। অর্থাৎ সিসিটিভি ফুটেজ প্রিজার্ভ করার দাবি করছেন ইডি আধিকারিকরা। চতুর্থ দাবি, রাজ্য সরকার এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকে নির্দেশ দেওয়া হোক যে আগামী দিনে ইডি যে তদন্ত করবে সেখানে যাতে বাধা না দেওয়া হয়। অর্থাৎ ইডি আধিকারিকরা এই 4-5খানা দাবি নিয়েই কিন্তু আজকে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। শুনানির সময় দেখার বিষয় হবে যে ইডির আইনজীবী তিনি কি বলেন। কিন্তু যেটা সবচেয়ে বড় আবেদন বা দাবি বলা যায় ইডি তরফে করা হয়েছে, যে গতকাল যে ঘটনা ঘটেছে, যেভাবে তাদের যে সিজার করার কথা সেই জিনিসপত্র নিয়ে মুখ্যমন্ত্রী চলে গেছেন, সেই গোটা বিষয় নিয়ে 2 জায়গায় যে ঘটনা ঘটেছে, প্রথমে লাউডন স্ট্রিট এবং সেক্টর 5-এর অফিস, 2 ঘটনার তদন্ত সিবিআই করুক, এফআইআর করুক, মূলত তদন্ত করে দেখুক যে পুলিশ অফিসারদের, পুলিশ আধিকারিকদের এবং মুখ্যমন্ত্রীর ভূমিকা গতকাল কি ছিল। এমনই দাবি কিন্তু, এমনই আবেদন ইডি তরফে আজকে হাইকোর্টে। একদম এই মামলা শুনানির দিকে আমাদের নজর থাকবে। আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসে গতকাল দিনভর তল্লাশির ঘটনা ঘিরে সংঘাত একেবারে তুঙ্গে। এবার ইডি এবং সিআরপিএফ এর অজ্ঞাত পরিচয় আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ করলেন খোদ মুখ্যমন্ত্রী। শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে পুলিশের তরফ থেকেও দ্বিতীয় অভিযোগ দায়ের করা হয়েছে, অর্থাৎ জোড়া এফআইআর দায়ের ইডি আধিকারিকদের বিরুদ্ধে। এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানবো, কথা বলে নেব। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের 2 প্রতিনিধি, আবির দত্ত এবং ময়ূক ঠাকুর চক্রবর্তী। আমি শুরুতেই ময়ূকের কাছে চলে আসবো। ময়ূক, জোড়া এফআইআর দায়ের করা হয়েছে ইডির এবং সিআরপিএফ এর অজ্ঞাত পরিচয় আধিকারিকদের বিরুদ্ধে। কোন কোন ধারায় এফআইআর দায়ের করা হয়েছে? দেখো, জোড়া এফআইআর হয়েছে শেক্সপিয়ার সরণি পুলিশ স্টেশনে প্রতীক জৈনের বাড়িতে ইডি অফিসিয়ালসদের যাওয়া, মুখ্যমন্ত্রী যাওয়া এবং এরপরেই এফআইআর গতকাল রাতে। প্রথমে পুলিশ আধিকারিকরা স্বতঃপ্রণোদিতভাবে একটা এফআইআর করেন এবং তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রেক্ষিতে আরও একটি এফআইআর হয়েছে। দ্বিতীয় যে এফআইআর, যেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগের প্রেক্ষিতে হয়েছে, শেক্সপিয়ার সরণি পিএস কেস নম্বর 3/2026, কমপ্লেনেন্ট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং যে সেকশনগুলো রয়েছে সেটা হচ্ছে বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতার 3/5, এটা হচ্ছে ক্রিমিনাল ইন্টিমিডেশনস বা হুমকি। 303/2, অর্থাৎ এটা হচ্ছে থেফট অর্থাৎ চুরি। 332/C, এটা হচ্ছে ট্রেসপাস বা অনুপ্রবেশ। এবং 66 ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট
অর্থাৎ তথ্য প্রযুক্তি আইন। প্রতীক জৈনের বাড়ি থেকে ফাইল নিয়ে বেরোনোর সময় মুখ্যমন্ত্রী যেমনটা বলছিলেন যে তথ্য চুরি করার উদ্দেশ্য ছিল, ডেটা চুরি করার উদ্দেশ্য ছিল, ঠিক সেই কারণেই ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট সেটাও অ্যাড করা হয়েছে। এবং যেহেতু এই ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট রয়েছে, প্রোটোকল অনুযায়ী একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার এই ধরনের কেসে ইনভেস্টিগেটিং অফিসার হন, আইও হন। শেক্সপিয়ার সরণি থানার অ্যাডিশনাল অফিসার ইনচার্জ শিবাদিত্য পাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির করা অভিযোগের ইনভেস্টিগেটিং অফিসার বা তদন্তকারী আধিকারিক হয়েছেন। এই হচ্ছে কলকাতা পুলিশ জুরিসডিকশনে দুটো কেস, একটার অভিযোগকারী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আরেকটি কলকাতা পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে কেস করেছে। এবং বিধাননগর কমিশনারেটের তরফ থেকে ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় একইভাবে মামলা হয়েছে এবং বিধাননগর কমিশনারের সূত্রে খবর সেখানেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। ইলেকট্রনিক কমপ্লেক্স থানা বিধাননগর কমিশনারেটের আওতাধীন, সেখানে একটি মামলা হয়েছে এবং সেখানেও এফআইআরে কমপ্লেনেন্টের নাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অর্থাৎ মুখ্যমন্ত্রীর দায়ের করা জোড়া এফআইআর, একটা কলকাতায় তিনি অভিযোগকারী এবং বিধাননগরেও তিনি অভিযোগকারী, কারণ এই লাউডন স্ট্রিট থেকে মুখ্যমন্ত্রী সরাসরি চলে গেছিলেন গোদরেজ ওয়াটার সাইডে, সেখানে তিনি দীর্ঘ সময় ছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে শেক্সপিয়ার সরণি থানার মতো তিনি সল্টলেকের ইলেকট্রনিক কমপ্লেক্স থানা অর্থাৎ গোদরেজ ওয়াটার সাইড যে থানার আওতাধীন, সেখানে আরেকটি কমপ্লেন মুখ্যমন্ত্রীর নামে এসেছে এবং সেই অভিযোগকারী হিসেবেও সেখানেও চিফ মিনিস্টার অভিযোগ করেছেন, সেখানেও ডেটা থেফট অর্থাৎ তথ্য চুরির অভিযোগ রয়েছে। কলকাতা পুলিশ জুরিসডিকশনে দুটো এফআইআর, একটার অভিযোগকারী মুখ্যমন্ত্রী আর একটা পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে। মুখ্যমন্ত্রী দায়ের করা এফআইআরের মধ্যে হুমকি, চুরি, তথ্য চুরি এগুলো রয়েছে এবং তার পাশাপাশি তথ্য প্রযুক্তি আইন রয়েছে এবং ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের প্রোটোকল অনুযায়ী একজন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিককে আইও হতে হয়। শেক্সপিয়ার সরণি থানার অ্যাডিশনাল ওসি শিবাদিত্য পাল মুখ্যমন্ত্রীর দায়ের করা অভিযোগের ইনভেস্টিগেটিং অফিসার হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.